একজন সুন্দর হ্যান্ডসাম জীবনসঙ্গী পাওয়ার চেয়ে দায়িত্ববান ও কেয়ারিং জীবনসঙ্গী পাওয়াটা প্রতিটি মেয়ের জন্য ভাগ্যর ব্যাপার। একজন মেয়ে তার পার্টনারের কাছ থেকে ছোট ছোট বিষয়গুলোর তাকে সময় দিক, বুঝুক, তার প্রতি যত্নবান হোক। তার ভালো লাগা মন্দ লাগা, তার কমফোর্ট থাকা বিষয়গুলো নিয়ে সে কিছুটা নিজ থেকেই ভাবুক। মেয়েরা ছোট ছোট কেয়ারিং করা বিষয়গুলোর প্রেমে পড়ে। সব মেয়ে দামি গিফট ও টাকা পছন্দ করে না। কিছু কিছু মেয়ে আছে যারা শুধু প্রিয় মানুষটাকে উপহার হিসেবে চায়। মেয়েরা শাসন পছন্দ করে, তবে সেটা রাগের গলায় না, আদর করে ভালোবেসে মিষ্টি গলায় শুনতে চায়। দেওয়ালে পিঠ ঠেকে গেলে তবে ঘরের বউ মুখ খোলে। আর বাড়ির মেয়ের মতো মর্যাদা পাওয়ার জন্য যখন বউটি প্রতিবাদ করে, তখনই সমাজে সে হয় নির্লজ্জ নারী। আর যদি সে নীরবে সরে যায়, তখন হয় অহংকারী বেশ্যা। বৌমাকে মেয়ের মর্যাদা দিন, অন্যথায় বিয়ের পর আপনার মেয়েরও একই হাল হবে। যে ছেলে প্রেমিকার গল্প তার মাকে বলে, সে ছেলে ছেড়ে দেওয়ার জন্য তাকে ভালোবাসে না। একটা কথা কি জানেন? পুরুষ ভালোবাসা পেলে শান্ত নদীর মতো হয়ে যায়, ভালোবেসে শাসন করলে অবুঝ বাচ্চার মতো হয়ে যায়, অবহেলা করলে হয়ে যায় রুদ্রতাপ কঠিন অহংকারী। পুরুষ সব পারে, পুরুষ আগলে রাখে, অবহেলায় রাখে। পুরুষ বরাবরই রহস্যময় চরিত্র। পুরুষকে যা দিবেন তা দ্বিগুণ করে ফিরে পাবেন, হোক সেটা ভালোবাসা কিংবা অবহেলাও। ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী, যে স্ত্রী তার স্বামীকে বলে, তোমার মাকে কখনো অবহেলা করো না, কারণ সামনে আমিও মা হব। স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। সব মানুষই একটা ভরসা পাওয়ার হাত খোঁজে, যেখানে শরীরের থেকে মনের দাম অনেক বেশি হবে। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবেসো, সে তোমার ভালোবাসাকে অনেক মূল্য দেবে। জীবন তার সাথে কাটানো প্রয়োজন যার চেহারার থেকে মন অধিক সুন্দর। সত্যিকারের ভালোবাসার জন্য সুন্দর চেহারা বা অঢেল টাকার প্রয়োজন হয় না, এর জন্য একটি সুন্দর আর পবিত্র মনই যথেষ্ট। রাগ করাটা হলো স্ত্রীর অধিকার, আর রাগ ভাঙানোটা হলো স্বামীর দায়িত্ব। একটা সম্পর্ক যখন দুজন মানুষের মধ্যে জেদ চেপে যায়, তখন দুজনই জিতে যায়, শুধু হেরে যায় সম্পর্কটা। রক্তের টানের থেকেও বড় টান হলো মনের টান। স্বপ্নগুলো তাকে নিয়ে দেখো যে তোমাকে নিয়ে ভাবে। ভালোবাসাটা যদি সত্যি হয়, তবে তা কখনো হাজারো মানুষের ভিড়ে হারিয়ে যায় না। সেই মানুষটাকে কখনোই হারাতে দিও না, যাকে অবহেলা করার পরেও বারবার তোমার কাছেই ফিরে আসে। মাঝরাতে দীর্ঘ শ্বাস ফেলে ফুঁকে ফুঁকে কান্না করার লোকগুলোই জানে সত্যিকারের ভালোবাসা কি। ভালোবাসলে বললে ভালোবাসা হয় না, ভালোবাসতে সুন্দর একটা মনের দরকার হয়, যেখানে শুধু একজনেরই নাম থাকবে। স্বামীর টাকায় নয়, স্বামী থাকাটাই একটা মেয়ের জীবনে শ্রেষ্ঠ উপহার। আদর্শ স্ত্রী হলো সেই নারী যে স্বামীর আয়ের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে। তোমাদের মধ্যে উত্তম লোক তারাই যারা তাদের স্ত্রীর কাছে উত্তম। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান, তবে মিষ্টিভাষী হন, আর যদি সারা জীবন রাখতে চান, তাহলে স্পষ্টভাষী হন। ভালোবাসা খাঁটি হলে কখনো বদলায় না, না সময়ের সাথে না বাস্তবতার অজুহাতে। সত্যিকারের ভালোবাসা কাকে বলে জানেন? যে কোনো স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসবে, কোনো কারণ ছাড়াই আপনাকে মিস করবে। আপনার অসুস্থতায় সে আপনার পাশে ছায়ার মতো থাকবে, একটু দূরে গেলে অস্থির হয়ে যাবে। সময় অসময়ে আপনাকে পাগলের মতো খুঁজবে, আপনার খারাপ সময়ে আপনাকে বুঝবে। সত্যিকারের ভালোবাসতে কোনো কারণ লাগে না, আর যারা মন থেকে ভালোবাসে তার কারণ খুঁজে না। যাদের এরকম, সে খুবই ভাগ্যবান। প্রান্তন প্রেমিকাকে 6 বছরের কন্যা সহ বিয়ে করলেন সুলাইয়া হিনসা। 7 বছর আগে ব্যর্থ হওয়া প্রেমিকার হাজবেন্ড অ্যাক্সিডেন্টে মারা যান। মেয়ে এবং মা দুজনের দায়িত্ব নিলেন সেই প্রেমিক সুলাইয়া হিসনা।
ভালোবাসাটা 7 বছর পরেও ঠিক আগের মতোই ছিল, একটুও কমেনি। বেঁচে থাকুক এরকম ভালোবাসাগুলো, এর থেকে বোঝা যায় ভালোবাসাটা কত গভীর ছিল। সত্যিকারের ভালোবাসা সবার কপালে জুটে না। সত্যিকারের ভালোবাসা কেবল তারাই পায় যারা অনেক ভাগ্য করে পৃথিবীতে আসে। ভালোবাসা মানে শুধু রূপের বা দেহর আকর্ষণ নয়। ভালোবাসা মানে হলো সম্মান, শ্রদ্ধা ও বিশ্বাস করা। বিশ্বাস করো, আমি তোমাকে সন্দেহ করি না, তবে তোমার পাশে অন্য কাউকে দেখলে আমার একটু ভালো লাগে না। ভবিষ্যৎ তাকেই করো যে তোমার অতীত জেনেও বর্তমানে হাতটা শক্ত করে ধরে আছে। ভালোবাসি তাই তোমার উপর একটু বেশি অভিমান দেখায়। মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে বেশি সন্দেহ করে, কারণ তার প্রিয়জনের ভাগ কাউকে দিতে চায় না। শ্বশুর বাড়ির সব লোক যেমনই হোক না কেন কখনো আফসোস করবে না। যদি স্বামী ভালো হয় তাহলে নিজেকে ভাগ্যবতী মনে করবেন, কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না। হয়তো কারণে অকারণে তোমাকে মাঝে মাঝে খুব রাগ দেখায়, কিন্তু এই রাগের আড়ালে তোমাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি।